সকাল মর্নিং ওয়াক করে ঘুরে চলে এসেছি। দেখো না একটা মশা কেমন ক্যামেরা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভেবেছিলাম বৃষ্টি হবে, কোনো নামগন্ধ নেই। হবে 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 আজকে অম্বুবাচী না? আজকে হবে। আজকে তো অম্বুবাচী, কিন্তু রোদটা কিন্তু কালকে থেকে আজকে রোদটা বেশি বেশি ওই হয়তো বৃষ্টি হলে সকালে চড়া রোদ দেবে, বর্ষাকালের নিয়ম। দেখা যাক বৃষ্টি হয় কি না। ঘোরা হয়ে গেছে, সব কিছু কাজ কিছুই হয়নি। আজকে কিছু কাজই সকালে বেশ দেরি করেছিলাম, আজকে তোমার 22 তারিখ, আজকে 22 তারিখ। আজ তোমার পুরী সফরের শেষ পর্ব। ওটা দেখবেন, পুরী সফরের শেষ পর্ব। বন্দে ভারতে আমরা এসেছি। হ্যাঁ, মানে দেখবেন। সত্যি কথা বলতে ভিতরে আমরা বুঝতেই পারছি না, এত স্পিডে চলছে, 130 125, কিন্তু বুঝতেই পারছি না, মনে হচ্ছে আস্তে আস্তে খানিকটা মনে হবে যে সাইডে বসে আছি, ওটা হচ্ছে আকাশে, এটা হচ্ছে সমুদ্র, এই পাচ্ছে। ওনারা খানিকটা কিন্তু ডিজাইন বা ঢং ঢাং ট্রেনের মধ্যে যে মানে পরিষেবাটা, সেটাও খানিকটা ওইরকম। এখানে হিন্দি ইংলিশে কথা বলে সাইডে, আর এটা হচ্ছে বাংলা কথা। তবে এখানেও আমাদের লেডিস সব কিছু আছে। যাই হোক, সঙ্গে থাকুক সারাদিন। আর বেশি বকবক করে এখনও বেশি সারাদিন এখন আর বকবক করতে না, ভেঙে থেকে প্রচুর কাজে কিছু কাজ করতে পারি। ঠিক আছে, আবার দেখা হবে। চলো চলো, চারটা চলো। হ্যাঁ বললাম না তখন আমি ট্রেন থেকে নেটওয়ার্কে নেটওয়ার্ক প্রবলেম চলছে না ফোন থেকে। কালকে করবো না, কালকে একসাথে দুইজন করবো। কালকে করবো একসাথে দুজন। হ্যালো, এটা ভালো লাগলো। সন্ধ্যাবেলার টাইম হয়ে চেয়ারগুলো তো আছে সুন্দরভাবে সেটা থেকে শত কম বলো। হ্যাঁ বলে দিয়েছি না। গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। এখন কটা? 5টা 5:30। হ্যাঁ, বেশ ভালো। ট্রেনের মধ্যে আমাদের অভিজ্ঞতা ভালো। একটু ঘুমিয়েও নিয়েছিলাম অল্প করে। ট্রেনে কি আর ঘুম হয়? ভালো লাগছে। সন্ধে হয়ে আসছে, সূর্যটা ডুবেও গেছে। সূর্যটা দেখালাম আপনাদেরকে। এখন টাইম 6টা। হ্যাঁ, এখন 6টা বাজছে। এটা খড়গপুরে থামবে 6:44। দেখা যাক, টাইমে কিন্তু আসছে ট্রেনটাতে। আমরা আসলাম, আমি যাচ্ছি, কিন্তু টাইমেই আসছে। আমাদের ছাড়লো 1:44-এ। 1:44-এ ট্রেনটা থেকে ছেড়ে, আর 6:44-এ খড়গপুরে পৌঁছাবো। চলুন দেখুন, সব কিছু দেখে দিচ্ছে। পরের স্টেশন হচ্ছে খড়গপুর যাবো। ওই জন্যই তো
কি फ्रेश तो ऐसा दिए कि हमारे जो खाजा तो হ্যাঁ এটা ম্যাগনেট গুলো দিয়ে দিয়ে দেবো অন্ধকার করে করে আসছে দেখা যাচ্ছে সাড়ে 6টা বেজে গেছে, এবার নাম্বার টাইম হয়ে গেছে, জিনিসপত্রগুলো সব নামাতে হবে। 6:42 মানে 6:40 কি 42-এ দাঁড়াবো। 40-এর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, জিনিসপত্র নামাই, এখন সঙ্গে থাকুন, আবার পরবর্তী সময় সব কিছু দেখতে পাবেন। চলো নামি, জিনিসপত্র নামাতে হবে, আবার দেখা হবে কোনো সময় ঘুরতে ঘুরতে। আমরা এরকম পরিচয় করি, বলে আমরা কথা বলি, মিশি, পরিচয় করি, কোথায় বাড়ি, সবার সাথেই যাবার সাথে হয়েছিল অনেকের সাথে। হ্যাঁ, ভালো লাগে। গাড়িতে উঠে পড়েছি আমরা, খড়গপুর ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। সবাই খুব ক্লান্ত। হবে তো সেই সকাল থেকে বন্দে ভারতে আসা মানে অতটা জানছে মনে হয় না, এসি সিস্টেমে জার্নি, তাই লাগেজ গুলো এই ট্রেন থেকে নেমে গাড়ি পর্যন্ত তোলায় একটা সমস্যা, লাগেজ থাকে তো অনেক। না, তবে ঠিক আছে, সবই ভালোভাবেই হয়েছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা বাড়ির পথে, বাবু যথারীতি আমাদের নিতে চলে এসেছে, আমরা যাচ্ছি বাড়ির দিকে। না, আমি বলছি কলকাতা ভাসছে, তমলুক ভাসছে, কালকে টিভিতে কি দেখলে তাহলে? কিন্তু মেদিনীপুর ভাসছে না, কিন্তু মেদিনীপুরে তাহলে হয়নি এই জায়গাটা। আমরা তো ট্রেন দিয়ে আসার সময় দেখলাম প্রচুর জল দাঁড়িয়ে আছে মাঠে, যাজপুর, কটক, ভুবনেশ্বর প্রচুর বৃষ্টি হয়েছে। তাহলে বৃষ্টিটা ওই দিক দিয়ে পূর্ব মেদিনীপুর হয়ে কলকাতায় ঢুকে গেছে। 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কালকে খবরেও শুনেছি।
এইমাত্র মানে বাড়িতে ঢুকলাম, এখনো ঢুকিনি, ঢুকছি আর কি। পুরী সফর খুব ভালো হয়েছে, অনেক ঘোরাঘুরি করেছি, অনেক কিছু ভিডিও করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, দেখবেন, খুব ভালো লাগবে। তারপর রাখছি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। খুব ক্লান্ত, আর এখন রাখছি তাহলে। নমস্কার, ধন্যবাদ। আজকে কর্তা মশাইকে গোয়ার জামা পরেছি, অবশ্য আগেই পরে দিয়েছি পুরীতে। তো এই জামাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর কেমন লাগছে বলুন তো? হ্যাঁ, এই জামাটা পরতে আমার তো খুব ভালো লাগছে, যার জন্য পরা করেছি। আমি হচ্ছে পরও ভালো লাগবে, সমুদ্র ধারে ঘুরলে ঢিলাঢিলি পোশাক। জামাটা অনেক দিনে কিন্তু পরাই হয়নি, এই পুরীতে গেছিলাম, ওটা আপনার পরিয়েছি। কেমন লাগছে একটু লাইক করবেন, কমেন্টস করবেন, একটু কমেন্টস করে জানাবেন আমার কথাটা কেমন লাগছে দেখতে, অতি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক করে দিবেন, কমেন্টস করবেন, ভালো লাগবে। আমার শুনতে কার না ভালো লাগবে বলুন? সবারই ভালো লাগবে, ভালো কমেন্টস করলে সবারই ভালো লাগবে। আশা করছি সবাই ভালোই বলবে। তোমাকে তো পুরী সফর শেষ হলো, বাড়ি ফিরে পড়েছি সপরিবারে, বৌমা, ছেলে, আমরা। হ্যাঁ, এবার বিভিন্ন এপিসোডে এগুলো ছাড়া হবে, ম্যাডাম বলে দিয়েছেন বিভিন্ন এপিসোডে ছাড়বো। আর আপনারা দেখবেন, হ্যাঁ, কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং ম্যাডামকে উৎসাহ দেবেন। হ্যাঁ, এই আশা রাখছি। নমস্কার, ধন্যবাদ। Hello everyone, I am Dr. Piyuli Shah Kumar, consultant gynecologist and obstetrician. Today I am telling about UTI. UTI মানে urinary tract infection. Infection যেটা হচ্ছে urinary সিস্টেমের বিভিন্ন পার্টে। কি কি পার্ট আছে? কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। কি কি সিমটম আছে? ফার্স্ট হচ্ছে কোমর থেকে তলপেট পর্যন্ত ব্যথা, ঘন ঘন ইউরিন পাওয়া, ইউরিন করতে গেলে জ্বালা যন্ত্রণা হওয়া, অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে, ইউরিনের সাথে ব্লাড আসা, এসবই হচ্ছে ইউটিআই এর সিমটম। হোয়াট আর দ্য কজেস অফ ইউটিআই? ফার্স্ট হচ্ছে জল কম খাওয়া। ডায়াবেটিস পেশেন্ট অনেক সময় ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, সেক্ষেত্রে ইউটিআই হওয়ার চান্সেসটা অনেকটাই বেশি থাকে। মেনোপজ উইমেনদের হরমোনের সাপোর্ট চলে যায়, অনেক সময় মেয়েদের কি হয়, হোয়াইট ডিসচার্জ হয় বেশি, সেক্ষেত্রে কিন্তু ইউটিআই চান্সেস বেশি হয়। অনেক সময় প্রাইভেট পার্ট পরিষ্কার থাকে না, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, যদি পাবলিক টয়লেট রেকারেন্ট বা ফ্রিকোয়েন্ট ইউজ করে। জেনারেলি মেয়েদের ইউটিআই চান্সেসটা না ছেলেদের থেকে অনেক বেশি হয়, কারণ মেয়েদের যে ইউরেথ্রা থাকে, ইউরেথ্রা মানে হচ্ছে ইট ইজ এ ফাইব্রোমাসকুলার স্ট্রাকচার যেটা কানেক্ট করছে ব্লাডারের সাথে মেটাসকে। এটা অনলি 4 সেন্টিমিটার, যেটা ছেলেদের হচ্ছে 20 সেন্টিমিটার। অনেক সময় কি হয়, ইউটিআই হয়, পেশেন্টরা কি করে, কাছাকাছি ওষুধ দোকানে গিয়ে সিমটম বলে ওষুধ নিয়ে নেয়, 2 দিন 3 দিন খায়, ঠিক হয়ে যায়, আবার 7 দিন পর আবার একটা সিমটম নিয়ে, একই সিমটম নিয়ে আমাদের কাছে আসে। আমরা তখন একটা ইউরিনের রুটিন কালচার সেন্সিটিভিটি টেস্ট করে নিয়ে এই কোন ব্যাকটেরিয়াটা এই ইনফেকশনের জন্য রেসপন্সিবল সেটা দেখে নিই, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। যদি সেটা না হয় না, তাহলে সেক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্ট বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইউটিআই হয়। ড্রাগ রেজিস্ট্যান্ট ইউটিআই মানে কি? মানে যেই ইনফেকশন, যে ব্যাকটেরিয়াটা যেই ড্রাগের উপর রেসপন্সিবল থাকে, মানে যে ওষুধে কাজ করে সেটা আর কাজ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্ট ইউটিআইটা ডেভেলপ করে। আরেকটা টার্ম হয়, সেটা হচ্ছে রেকারেন্ট ইউটিআই। রেকারেন্ট ইউটিআই মানে হচ্ছে যদি 2টো অ্যাকিউট সিস্টাইটিস হয় লাস্ট 6 মান্থে আর 3টে হয় ইন প্রিভিয়াস ইয়ারে। হোয়াট ইজ দ্য কজেস অফ রেকারেন্ট ইউটিআই? ফার্স্ট হচ্ছে অ্যানাটমিক্যাল ডিফেক্ট, সেকেন্ড হচ্ছে যদি মাল্টিপল ভ্যাজাইনাল ডেলিভারি হয়, যদি ইউটেরাইন ডিসেন্ট থাকে, তার সাথে সিস্টোসিলও থাকে, সেক্ষেত্রে কিন্তু রেকারেন্ট ইউটিআই চান্সেসটা খুব বেশি থাকে। মেনোপজ উইমেনদের হরমোনাল সাপোর্ট চলে যায়, সেক্ষেত্রে রিকারেন্ট ইউটিআই হয়। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, অনেক সময় ডায়াবেটিস দিয়ে কি হয়, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে বা হোয়াইট ডিসচার্জ যদি কন্ট্রোলে না হয়, সেক্ষেত্রেও কিন্তু ইউটিআই চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। বা ওভার অ্যাক্টিভ ব্লাডার, এসবগুলো কিন্তু রেকারেন্ট ইউটিআই কারণ হয়। যদি কোনো পেশেন্টের এরকম হয়, কাছাকাছি ডাক্তারবাবুর সাথে ইমিডিয়েট কনসাল্ট করবেন। প্রিভেনশন কি আছে ইউটিআই? ফার্স্ট হচ্ছে জল বেশি করে খেতে হবে। সেকেন্ড হচ্ছে যদি পাবলিক টয়লেট ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু রানিং ওয়াটার ইউজ করাটা ভালো হবে। ডায়াবেটিস যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের অবশ্যই ওটাকে কন্ট্রোলে রাখতে হবে। হোয়াইট ডিসচার্জ হলে হোয়াইট ডিসচার্জটা কন্ট্রোল করতে হবে। যদি মেনোপজ উইমেনদের হরমোনাল সাপোর্ট চলে যায়, সেটাকে বলতে হবে ইস্ট্রোজেন ক্রিম আছে। জেনারেলি ক্র্যানবেরি বলে একটা জুস হয়, ক্র্যানবেরি জুসটা অনেক সময় প্রিভেনশন করে। আর যখন এরকম সিমটম হবে, তখন অবশ্যই কাছাকাছি ডাক্তারবাবুর সাথে কথা বলবেন, গিয়ে আপনাদের সিমটমের কথা বলবেন, যাতে ড্রাগ রেজিস্ট্যান্ট বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইউটিআইটাকে অ্যাভয়েড করতে পারেন। নমস্কার।